আসসালামু আলাইকুম। জাপান বাংলাদেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হামিদ আজাদ জাপানের সেন্দাই থেকে বলছি। অনেকে আমার কাছে জানতে চান যে ভাই জাপানের জীবনযাত্রাটা আসলে কেমন, জাপানে আসলে কতদিন পর আমি কোটিপতি হইতে পারবো, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবো। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব জাপানের জীবনযাত্রাটা কেমন, কিভাবে একটা স্টুডেন্টের জীবন চলে জাপানে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর অনুরোধ রইল, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। জাপানে যদি আপনি নিহঙ্গ গাক্কোতে আসেন তাহলে আপনার ক্লাস টাইমটা হবে 3.5 ঘন্টা। সকালেও হতে পারে, বিকালেও হতে পারে। তো একটা স্টুডেন্ট মোটামুটি সকাল 6টার সময় ওঠে। যদি তার 9টা 9:30টায় ক্লাস থাকে, ক্লাস থেকে আসতে আসতে ধরেন 12:30 বাজে। আর যাদের 1টা থেকে ক্লাস তাদের 4:30 বাজে। যাদের সকালে ক্লাস থাকে তারা সাধারণত বিকালে জব করে। আর যাদের বিকালে ক্লাস থাকে তারা সাধারণত সকালে জব করে। স্টুডেন্ট অবস্থায় আপনি 28 ঘন্টা জব করতে পারবেন। এই 28 ঘন্টা যদি আপনি জব করেন তা মোটামুটি আপনার স্কুলের টিউশন ফি দিয়ে আপনি চলতে পারবেন। বাসায় কিন্তু টাকা পাঠানো খুবই টাফ এই 28 ঘন্টা জব করে। 28 ঘন্টা হচ্ছে লিগাল ওয়ে। অনেকে বাংলাদেশ থেকে ঋণ করে জাপানে আসে অথবা হাওলাত করে জাপানে আসে, লোন নিয়েও অনেকে জাপানে আসে। তো এই 28 ঘন্টা জব করলে তাদের তো ভাই হবে না। তারা যেটা করে হ্যান্ড ক্যাশ কাজ খোঁজে। অনেকে আবার প্রশ্ন করেন যে হ্যান্ড ক্যাশটা কি। জাপানে যখন আপনি জব করবেন তখন কিন্তু আপনার টাকাটা ডিরেক্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। সুতরাং আপনি কত ঘন্টা কাজ করতেছেন, কত টাকা স্যালারি পাচ্ছেন, এটা কিন্তু ইমিগ্রেশন বুঝতে পারবে। আর হ্যান্ড ক্যাশ জবটা হচ্ছে এই টাকাটা আপনার ব্যাংকে ঢুকবে না, সরাসরি আপনার হাতে দেওয়া হবে। এর ইনফরমেশন জাপান সরকারের কাছে থাকবে না বা ইমিগ্রেশনের কাছে থাকবে না, অথবা এই ইনকাম কেউ জানতেও পারবে না। এই হ্যান্ড ক্যাশ না করলে ভাই জাপান থেকে বাংলাদেশে টাকা পাঠানো যাবে না স্টুডেন্ট অবস্থায়। যেহেতু অনেক টাকা ঋণ করে আসে সবাই, সেক্ষেত্রে অবশ্যই তাদের এই হ্যান্ড ক্যাশের পথটা বেছে নিতে হয়। এখন হ্যান্ড ক্যাশ নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে যে হ্যান্ড ক্যাশ যদি আমি করি সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কি হবে না। অনেকে বলে হ্যান্ড ক্যাশে যদি ধরা খান সেক্ষেত্রে পরবর্তীতে আর ভিসা রিনিউ হয় না। আবার অনেকে বলে যে কোনো সমস্যা হয় না। এটা আসলে লাক ফেভার করে, কারো সমস্যা হতেও পারে, কারো সমস্যা নাও হতে পারে। এটা নিয়ে আমি মন্তব্য করতে চাচ্ছি না। তবে আরও একটা জিনিস বাঙালিরা করে থাকে, সেটা হচ্ছে যেহেতু তারা অনেক টাকা খরচ করে এখানে আসে, সেক্ষেত্রে তারা অতিরিক্ত কাজ করে। যেমন 28 ঘন্টা তাদের পারমিট, কিন্তু তারা কাজ করতে থাকে, শুধু কাজ করতে থাকে। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি স্টুডেন্ট অবস্থায় জাপানে আসেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু নিয়মিত স্কুলে ক্লাস করতে হবে। যদি আপনি স্কুলে ক্লাস না করেন মোটামুটি আপনার 85% বা 80%-এর নিচে আপনার উপস্থিতির হার থাকে, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনার ভিসা রিনিউ করতে ঝামেলা হতে পারে। অনেকে যেহেতু স্কুলে ঠিকভাবে ক্লাস করে না, অতিরিক্ত কাজ করে, সেক্ষেত্রে তাদের আর পরবর্তীতে পড়ালেখা করার সুযোগ হয় না। তারা যে উপায়ে জাপানে থাকে সেটা হচ্ছে তারা রিফিউজি বিষয়ে চলে যায়। মোটামুটি এখানে 5 বছর থেকে ভালো টাকা ইনকাম করে দেশে চলে যায়। তো যাদের লক্ষ্য থাকে যে টাকা ইনকাম করা, তারা তো এভাবে ইনকাম করে। আর যাদের লক্ষ্য থাকে যে না, জাপানে আসছি মোটামুটি ভালোভাবে পড়াশুনো শেষ করে ইন ফিউচারে ভালো কিছু করব, তারা তো এইভাবে 28 ঘন্টা জব করে, পড়াশুনো ভালোভাবে করে। একটা জিনিস কি, টাকার প্রয়োজন সবার, সবাই কম বেশি হ্যান্ড ক্যাশ করে, কেউ বলে কেউ বলে না, এটাই হলো অতি বাস্তব। তবে জাপানের জীবনযাত্রা খুবই ব্যস্ততম জীবনযাত্রা।
এখানে আপনাকে দৌড়াইতে হবে। আপনি যেমন বাংলাদেশে আলসামি করছেন, 6টার জায়গায় 9টায় ঘুম থেকে উঠছেন, এখানে এটা করতে পারবেন না। সময় মতো আপনার সব কিছু করতে হবে। এখানে 1 সেকেন্ডের মূল্য আছে। কাজের ক্ষেত্রে বলেন, পড়াশোনার ক্ষেত্রে বলেন, সব জায়গাতে আপনাকে সময়ের মূল্য দিতে হবে। এটাই অতি বাস্তব। জাপানের লাইফে আপনি রেস্ট খুবই কম নিতে পারবেন। আপনাকে সব সময় দৌড়াইতে হবে। শুরুতে একটা কথা বলছিলাম যে কবে কোটিপতি হইতে পারবেন। ধৈর্য ধরে যদি লেখাপড়া শেষ করতে পারেন, দেন ইন ফিউচারে ভালো কিছু করতে পারবেন। আর যদি আপনার চিন্তাধারা অন্য কিছু থাকে, সেক্ষেত্রে তো অবশ্যই অন্য কিছু হবে। সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, জাপানে যদি আপনি আসতে চান, ল্যাঙ্গুয়েজ কোর্সটা ভালোভাবে কমপ্লিট করে আসেন। কারণ ল্যাঙ্গুয়েজ জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ জাপানের ক্ষেত্রে। এখানে ভাষা ছাড়া কিন্তু আপনি কাজ পাবেন না। আজকের ভিডিওটি পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।